মা, বাবা। আরে রাজু, তোর সাথে এই মেয়েটা আবার কে রে? এমন বউ সেজে আছে কেন? আর আমাদের বাড়িতেই বা কেন এনেছিস? কিরে, কথা বলছিস না কেন? কিরে মুখ পোড়া, কোন বাড়ির বউকে আবার তুলে এনেছিস? হায় 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 রে, এই দেখার বাকি ছিল রে। হে ওপরওয়ালা, মান সম্মান সব খেলো গো। চুপ করো তো। আগে ছেলেটাকে কথা তো বলতে দাও তোমরা। ওভাবে মুখ চালালে ও কথাটা বলবে কি করে? হ্যাঁ, এবার বল দেখিনি বাপ, মেয়েটাকে। বাবা, ও আমার বউ। আমরা আজই বিয়ে করেছি। ওর নাম সুবর্ণলতা। ওকে লতা বলে ডাকলে ও খুব খুশি হয়। কি বললি তুই? তোর বউ? কিরে রাজু, এত বড় কাজ তুই আমাদের না জানিয়ে কি করে করলি? বাবা, বাবা দেখুন, আপনার ছেলে কি করেছে দেখুন। এবার আমাদের মান সম্মানের কি হবে? হ্যাঁ, গ্রামে আমরা মুখ দেখাবো কি করে? যা যা যা, এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়, না হয় ভালো হবে না বলে দিলাম। আসলে মা, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি এতিম, দাদির সাথে থাকতাম। কিছুদিন আগে ওপরওয়ালা তাকেও আমার থেকে কেড়ে নিয়েছেন। চাচারা ক্ষমতার জোরে বাড়ির জায়গাটাও দখল করে নিয়েছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। হায় রে পোড়ামুখী, তুই আর কোনো ছেলে পাসনি? অবশেষে কিনা আমার ছেলের ঘাড়ে উঠেছিস। কি কি রে, ফাঁসালি তুই আমার ছেলেকে? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছাড়ো বলছি মা। তুমি আমার বউকে আমার সামনেই মারছো। এই অধিকার কে দিয়েছে তোমায়? আর লতার কোনো দোষ নেই। আমি ওকে আগে থেকে পছন্দ করতাম। জানতাম তোমাদের বললে কখনো মেনে নিতে না, তাই আমি নিজেই বিয়ে করে এনেছি ওকে। খুব ভালো করেছিস বাবা। মা বাবা বরাবে, ওপরওয়ালা তোর ওপর খুশি হবে। দেখতেও ভারী বৃষ্টি। যা দেখি রাজু, বউকে ঘরে নিয়ে যা। যাই, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। আবার ছেলের বউ বলে কথা। দেখুন না মা, দেখুন, বাবার আদিক্ষেতা দেখুন। আমার একদম গা জ্বলে যাচ্ছে। তবে গায়ে পানি ঢেলে দাও ভাবি। লতা, চলো ঘরে চলো। আমি জানতাম শুরুতে এমন কিছু একটা হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এভাবে যদি তোমায় বিয়ে না করতাম, তবে তোমার চাচা ওই বুড়োর সাথে তোমার বিয়ে দিয়ে দিত। আর বাড়িতে বললেও মা আর ভাবি কখনো এ বিয়ে হতেই দিত না। মা আর ভাবির কথায় কিছু মনে করো না লতা, কেমন? না না, তারা আমার গুরুজন। আর কোনো পরিবারই এমনটা মেনে নেবে না। তাদের দিক থেকে তারা ঠিক আছেন। কিছুদিন সহ্য করে থাকো, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি সব সামলে নেব, এ নিয়ে আপনি ভাববেন না। তুমি বড্ড লক্ষ্মী মেয়ে, তাই তো তোমায় আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কে যে বলেন না। মা, আমার কিন্তু খুব মেজাজ খারাপ লাগছে। এই মেয়েকে আমি চুলের মুঠি ধরে বের করব, এই বলে দিলাম। ও, এই ফকিন্নির জন্যে বাবা আবার মিষ্টি আনতে গেছে। সত্য সব। আমার কি জ্বলছে না? আমার ছেলেটাকে কোথায় ভেবেছিলাম বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দেব, নাম ডাক হবে আমাদের। অথচ কি হলো দেখ, কোথাকার কোন অলক্ষী এসে জুটলো আমাদের কপালে। বাবার আবার আদিক্ষেতা,
একদম দৌড়ে চলে গেল মিষ্টি আনতে। আর রাজু রাজু ঠ্যাং ঠ্যাং করে ঘরের ভেতর চলে গেল মেয়েটাকে নিয়ে। আর আপনার লাই পেয়ে পেয়ে আপনার ছোট ছেলের এত সাহস হয়েছে, বুঝলেন? না হয় এমন কাজ করবার আগে 1000বার ভাবতো। সে তো এখন ভালোই বুঝতে পারছি কি যে করি। আরে কাকা, আজ হঠাৎ মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছেন? বাড়িতে মেহমান এসেছে নাকি? আরে ভাই, আপনি জানেন না, সকাল সকাল তো ওনার ছোট ছেলে রাজু রাজু কোন মেয়েকে যেন ঘরে তুলে এনেছে। আর সেই নিয়ে রাজুর ভাবি আর মা সে কি চেঁচামেচি। কাকা, কথা কি সত্যি নাকি? কোন মেয়েকে আবার ঘরে তুললো আপনার ছেলে? মেয়ের জাতপাত দেখেছেন তো? না মানে হঠাৎ করে কাউকে না জানিয়ে এমন কাজ করলো আপনার ছেলে? বলা তো যায় না। কোথাকার না কোথাকার মেয়ে। সে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বাপু। আমার ছেলে তো আর যাকে তাকে ঘরে তুলবে না, তাই না? ছেলে তার নিজের পছন্দে বিয়ে করেছে। মেয়েও ভারী সুন্দর। বাবা, যেভাবে বলছেন মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে এনেছে। তা বড় বাড়ির মেয়েকে এভাবে বিয়ে করে কেন নিয়ে এলো? মেয়ের কোনো দোষ আছে নাকি? নাকি আপনার ছেলের? তোমাদের সাথে অত কথা বলে আমার লাভ নেই। তোমরা তো আবার কারো ভালো দেখতে পারো না। এসো এসো, বউ দেখে যেও। আর এই যে মিষ্টি, বউ দেখে মিষ্টিও খেয়ে যেও, কেমন? দেখলেন তো কত দেমাগ। সে কি আর দেখতে? ওই যে কথায় আছে না, সামনেই তার বাঘা নাম। ঠিক সেই দশা হয়েছে। ছেলে তো নাক কাটিয়ে রাখলো, তাও আবার বড় বড় কথা। বাপরে বাপ, আস্তে না আস্তে দেখি সংসারকে নিজের করে নিতে চাইছিস। শোন, আমার দেবরকে বশ করেছিস বলে আমাদেরও বশ করতে পারবি, সেইটা ভাবিস না। না না ভাবি, তেমন কথা আমি চিন্তাও করিনি। আসলে আসার পর থেকে আমার সাথে কেউ কথা বলেনি তো, তাই বুঝে উঠতে পারছিলাম না কি থেকে কি করব। তাই ভাবলাম ঘরটা ঝাড়ু দেই, এভাবে বসে থেকে কি হবে। ভালো সাজার চেষ্টা করে কোনো লাভ হবে না পোড়ামুখী। এই বাড়ি থেকে তোকে আমি তাড়িয়েই ছাড়বো, এই মনে রাখিস। নয়তো আমার নামও রেহেনা না। অত ন্যাকামো করে কোনো লাভ হবে না। এসেই যখন পড়েছিস, তোকে বসিয়ে বসিয়ে তো আর খাওয়াতে পারবো না। যা, গিয়ে থালা বাসনগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। কোথাও যাবে না কেন মা? ভাবি যখন এ বাড়িতে এসেছিল তখন তো ভাবিকে একটা কাজও করতে দাওনি। লতা আজই এ বাড়িতে এলো, আর আজই ওকে পুকুর ঘাটে পাঠাচ্ছ। লোকে কি বলবে? না না, আপনি রাগ করবেন না। আমি সব কাজই করতে পারি, আমার অভ্যাস আছে। দেখেছেন মা, কিভাবে আপনার ছেলেকে হাত করেছে এই মেয়ে। নিজের মাকে তুই কথা শোনাচ্ছিস, তাও এই মেয়ের জন্য? কোথাকার না কোথাকার মেয়ে, না আছে কোনো পরিবারের ঠিকানা, না আছে পরিচয়, আর তার জন্য আমাকে কথা শোনাচ্ছিস? হায় 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 হায়, এই দিন দেখতে হলো আমার। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? কোথাকার না কোথাকার মেয়ে ও না মা, আমার বউ। আজ থেকে ওর পরিচয় একটাই, ও আমার বউ। রাজু, তোর এত বড় সাহস! কি হলো কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? রাস্তা থেকে তোমাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। এই নাও বৌমা, একদম টাটকা মিষ্টি নিয়ে এসেছি তোমার জন্য। এইসবের কি দরকার ছিল বাবা? একদম দরকার ছিল। নতুন বউ আবার বাড়ি, আগে তো জানতাম না। আগে জানলে না হয় কিছু একটা আয়োজন করে রাখতাম।
যত সব আদিক্ষেতা। অত কথা বাদ দিয়ে দাও, ওদেরকে খেতে দাও। খাওয়া? এখন আবার আমি রান্না করে খাওয়াবো একে? অত শখ আমার হয়নি। আজ আমি রাঁধতে পারবো না, চুলার আগুন নিভিয়েছি আর জ্বালাবো না। খেতে হলে রেঁধে খাক। মা, আজ আমি রান্না করছি, আপনারা বিশ্রাম নিন। বাবা, আপনি ঘরে বসুন, আমি রান্না করে নিয়ে আসছি। তুমি রান্না করবে? আমি খুব ভালো রান্না করি, চিন্তা করবেন না। আদিক্ষেতা দেখে আর বাসি না, দেখবো কত ভালো রাঁধতে পারিস। চলুন তো মা। হ্যাঁ, চল চল এখান থেকে, এসব দেখে গা জ্বলে যাচ্ছে আমার। কই গো কই? আরে ও রাজুর মা, নতুন কই গো? নতুন বউরে দেখার জন্য আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি। ডাকো নতুন বউরে একটু দেখি। রাজুর বাপ তো তখন মেলায় কথা শুনিয়ে আসলো, বউ নাকি খুবই ভালো। তা কই কই সেই বউ? ডাকো, একটু মুখখানা দেখি না। কেন, চোখের কি মাথা খেয়েছো? দেখো না রান্না করতেছে। নতুন বউ না সাই? কই গো নতুন বউ, এইখানে আসো একটু দেখি। কেমন আছেন আপনারা? আসুন ঘরের ভেতর বসুন, আপনাদের জন্য মিষ্টি আনি। না না, বর্ষা লাগবে না, তোমাকে দেখার জন্যই এসেছিলাম। বাহ, ভারী মিষ্টি তো দেখতে। রাজুর মা, রাজু তো দেখি একেবারে ছক্কা মারছে। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। মেয়ের বাড়ি কই? বাপে কি করে? ও মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম সুবর্ণলতা, আপনারা আমাকে লতা বলে ডাকবেন। আসলে আমার বাবা মা কেউই নেই, আমি এতিম। পোড়া কপাল আমার, আমার পোলাকে ফাঁসিয়ে বিয়েটা করেছে, নাইলে আমি এমন এতিমের সাথে আমার পোলার বিয়ে দিতাম নাকি, যার বাপ মা কিছুই নাই। তাই বলি নতুন বউটাকে প্রথম দিনই রাঁধতে বসাই দিলা? আমরা ওকে রান্না করতে বলিনি, সে নিজেই গেছে রান্না করতে। ভালো বউ হবার চেষ্টা করছে কিনা, সত্য সব। তাও তো ভালো একটা লক্ষ্মী বউ পাইছো। রিতা, তুই যখন নতুন বউ হয়ে আসছিলি মনে আছে? আমরা দেখতে আসছি আর দূর দূর করে তাড়ায় দিছিলি। এক বাপের এক মেয়ে বলে সে কি দেমাক ছিল বাপ রে, হাত দিয়ে ঝাড়ুটাও ধরতি না। দেখো কাকি, তোমরা কিন্তু বেশি কথা বলছো। বেশি আর কই বললো? যাই হোক রেহানা, তুমি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছো। ছেলেটা না হয় নিজে নিজেই বিয়ে করেছে, তবে বউ কিন্তু ভালো। আমরা যাই, বউরে এমন খাটাইও না, একটু আদর যত্ন কইরো। চলো যাই। দেখলি পোড়ামুখী, তোর জন্য কত কথা শোনা লাগলো, ঠং দেখি আবার রান্না করতে গেছে, যত সব। নতুন বউয়ের হাতের রান্না খাবো বলে সেই কখন থেকে বসে আছি। দাও বা দাও, আগে তোমার শাশুড়ি আর ভাবিকে দাও। হয়েছে, থাক থাক, আমি নিজে নিজেই খেতে পারি। খালি রান্না কেমন হয়েছে সেটা দেখতে খাইতে বসছি, নাইলে এমন অলক্ষীর হাতের রান্না জীবনেও খাইতাম না। আহ মা, এভাবে না বলে আগে খেয়েই দেখো না। বৌমা, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। না বাবা, আপনারা আগে খান, এরপর আমি খেয়ে নেব। কত লক্ষ্মী বৌমা, রান্না তো দারুণ পারো বৌমা। তোমার শাশুড়িও তো এত ভালো রান্না করতে পারে না। হ্যাঁ সত্যি লতা, তোমার রান্নার হাত তো দেখছি খুবই ভালো। ভালো না ছাই, এগুলো কোনো রান্না হলো নাকি? তরকারিতে লবণ বেশি, ভাত ঠিক মতো ফুটে নাই, আর তোমার কথারও বলিহারি আমার সাথে তুলনা করছো?
এত বছর ধরে আমার হাতে রান্না খেয়ে আসছো, আর আজ আমার রান্নার থেকে ভালো হয়ে গেল। তাই তো, এগুলো কোনো রান্না হলো নাকি? বাবা তো ঠিকই বলেছে, রান্না সত্যি অনেক ভালো হয়েছে। এত ভালোই যখন হয়েছে, তাহলে আজ থেকে আর আমরা চুলার কাছে যাব না। তোর বউকেই বলিস রান্না করতে, যত সব। ঠিক আছে মা, আমি না হয় আজ থেকে সব রান্না করব। আমি যখন এসেছি, আপনাদের আর রান্না করতে হবে না। পোড়ামুখী, তুই তো এটাই চাস। আস্তে না আস্তেই সবকিছু হাতিয়ে নিতে চাচ্ছিস। তোর তো সাহস কম না। ভাবি, তোমার এত বড় সাহস, আমার সামনে আমার বউকে এভাবে বলছো? আমিও দেখবো কতদিন এই মেয়ের আসলের নিচে থাকিস। ছোট থেকে তোকে মায়ের মতো কোলে পিঠে মানুষ করেছি, এই দিন দেখার জন্যে। সি 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 সি। মা, খাবার না খেয়েই চলে যাচ্ছেন? তোর খাবার তুই গিল। কি রে পোড়ামুখী, তোর এখনো রান্না হলো না? সকাল থেকে কি করলি শুনি? একটা কাজও তো করিসনি। না মা, সব কাজ করেছি, শুধু রান্নাটাই বাকি। এই তো রান্নাও প্রায় শেষ হয়েছে। সব কাজ করেছিস? তাহলে ঘরের দাওয়ায় যে কাপড়গুলো রাখা আছে, সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে যাবে? তোর বাপও মরলো, সব আপদও জুটেছে আমার কপালে। তা কেন মা, আমি রান্না শেষ করেই ধুয়ে দেব। এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই। মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে লাবণ্য, এখনো তো রান্না হয়নি, আমি খাবো কখন শুনি? ও মা, তুমি কিছু বলছো না কেন? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই যা, ঘরে যা, তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার। হ্যাঁ বোন, তাই তো, এই আমার হয়ে গেছে। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছিলাম কি, সকাল থেকে তো এত কাজ করছি, খিদেও পেয়েছে খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নেই বলি? সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে, অমনি অমনি লোভ ধরে গেল। পোড়ামুখী, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। কি রে লাবণ্য, কাপড় ধুচ্ছিস বুঝি? তা তোর গায়ে জোর নেই বুঝি? শরীরটা যে আর চলছে না গো চাচি। নিশ্চয়ই সকাল থেকে কিচ্ছু খাসনি। কত সুন্দর মুখখানা, শুকিয়ে গেছে একেবারে। ঠিক বলেছেন ভাবি, লাবণ্যর মতন মেয়ে গ্রামে দুখানা আর নেই। কাজে যেমন চটপটে, দেখতেও একদম হুর। তোর বাপ যখন মমতাকে বিয়ে করে আনলো, দেখেই বুঝেছি সাক্ষাৎ দজ্জাল। বাপরে, কথার কি ধার, যেন বুক চিরে কলিজায় গিয়ে লাগে। আর ওই মেয়েটা নীলা, যা চেহারা, তার আবার গর্বের শেষ নেই। ওই মেয়েকে নিয়ে যত আহ্লাদ, যেন লাবণ্য ওই বাড়ির কাজের মেয়ে। এইভাবে বলো না চাচি, মা আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মা খারাপ নয়। তুই একদম মাটির মানুষ রে, তোর জন্য দোয়া করি রে মা। যার ঘরের বউ হয়ে যাবি, তারা যেন তোকে আদর যত্নে রাখে। ভাবি, চলুন। এই যা, সব ধুয়ে আনা কাপড়গুলো তো আবার নোংরা হয়ে গেল। আরে, আপনি আঘাত পাননি তো? না না, আমি ঠিক আছি। আমি দুঃখিত, আমার জন্য আপনার ধুয়ে আনা কাপড় আবার নোংরা হয়ে গেল। কাপড়গুলো আমি ধুয়ে নেব। এ কি,
আপনার তো হাত কেটে গেছে, রক্ত পড়ছে তো। আহা, আপনি এত ব্যস্ত হবেন না। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আমার আবার এগুলো ধুয়ে বাড়ি যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কি করছিস রে বোন? কি সুন্দর দেখাচ্ছে তোকে। সুন্দরকে তো সুন্দর দেখাবেই, আমি কি আর তোর মতন এমন ভিখিরির মতন থাকি নাকি? আমি সব সময় নিজের যত্ন নিই, সেজে গুজে থাকি, বুঝলি? আমি তো সারা দিন কাজ করি, তাই এসবের সময় হয় না, আর আমার ইচ্ছেও করে না রে। সাজলে কি তোকে সুন্দর লাগবে নাকি? আমার মেয়ের মতো গ্রামে এত সুন্দর কেউ আছে? যেমন সুন্দর রূপ তেমন সুন্দর চুল, দেখবি নীলার জন্য অনেক ধনী ঘরের ছেলে আসবে। আমিও দোয়া করি মা, বোন ভালো ঘরে যাক। আয় বোন, আমি তোর চুলগুলো সুন্দর করে বেঁধে দেই। দেখিস আবার চুলগুলো ছিঁড়ে দিস না যেন, ভালোভাবে বেঁধে দিবি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম মা। ওহ, চুলগুলো সব ছিঁড়ে ফেললো গো। উহ, তুই আমার মেয়ের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে চেয়েছিলি তাই না? এইবার দেখ কেমন লাগে। মা, আমায় ছেড়ে দাও মা, আমি বোনের চুল ইচ্ছে করে টানিনি, চুলের চট ছিল তাই। মা, আমায় ছেড়ে দাও। আমি কিছু বুঝি না ভেবেছিস? হিংসা ধরেছে মনে, তাই না? আমার মেয়ের ওপর হিংসা ধরেছে? যেই শুনেছিস মেয়ের ধনী ঘরে বিয়ে দেব, অমনি না? না মা না, আমি এমনটা ইচ্ছে করে করিনি। বাবা শফিক, এভাবে আর কতদিন যাবে শুনি? তোর মায়ের তো বয়স হয়েছে, আর তুইও এখন ভালো ব্যবসা করছিস, এবার অন্তত বিয়েটা করে নে। বাবা, তুমি আবার শুরু করলে? তোমার আর মায়ের কি আমার বিয়ে ছাড়ার কোনো কথা নেই নাকি? তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে সেটা আমাদের বল, আমরা তাকেই বউ করে আনি। কি রে, কোন ভাবনায় ডুবে গেলি? মা, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, দেখতে খুব সুন্দর, নম্র, ভদ্র, সুশীল। যদি বলো তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতে রাজি। কোথায় বাড়ি পরিচয় সেসব কি জানা আছে? আমরা না হয় লোক পাঠিয়ে সেখানে যাব। সবকিছু তো আমি জানি না, তবে কোথায় থাকে তা বলতে পারি। বাড়িতে কেউ আছো নাকি? ও মমতা, বলছি বাড়িতে আছো নাকি? আরে সুখবর নিয়ে এসেছি গো, তাড়াতাড়ি বাইরে এসো। আরে আসছি আসছি। কি হলো কি জহির ভাই, এভাবে ডাকছেন কেন? আরে তোমাদের যে কপাল খুলেছে গো, তোমার মেয়েকে যে ধনী ঘরের ছেলের পছন্দ হয়েছে, কালই দেখতে আসবে বলেছে। কি বলছেন, সত্যি? হ্যাঁ, আমি জানতাম আমার মেয়ের জন্য নিশ্চয়ই ধনী ঘরের ছেলেই আসবে। তাদেরকে আসতে বলুন ভাই। আলহামদুলিল্লাহ, বোনের জন্য সত্যি খুব খুশি লাগছে। এইসব আদিক্ষেতা দেখাতে হবে না, কে জানে তোর নজর লেগে আবার কোন অঘটন ঘটে। শোন, এখন থেকে আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। তোর মতো অপয়া মেয়ের ছায়া যেন আমার মেয়ের গায়ে না পড়ে। কি রে মা, কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আর তোর হাত পড়লো কি করে রে? আমার তো কপালটাই পোড়া চাচি, হাত পুড়ে যাওয়া তো সামান্য ব্যাপার। এইভাবে কেন বলছিস?
কি হয়েছে আমায় বল। রান্না করার সময় না, রাগ করে আগুনের কাঠ দিয়ে মেরেছিল মা, তাই পুড়ে গেছে। মা অবশ্য ইচ্ছে করে এমনটা করেনি। আর আজ বোনের বিয়ের সম্বন্ধ এসেছে, সে নিয়ে মা আমায় অপয়া অলক্ষণে কত কিছু বলল। না না, এবার তোর মা বেশি বেশি করছে। চল তো তুই আমার সাথে, তোর মাকে আমি দেখছি। না না চাচি, তাহলে যে মা তোমায় উল্টো পাল্টা বলবে। সে আমি দেখে নিবক্ষণ, তুই চল আমার সাথে। মমতা ভাবি, মমতা ভাবি। কি হলো কি ভাবি, এভাবে চেঁচাচ্ছেন কেন? এই পোড়ামুখী আবার কিছু করেছে নাকি? আজ আমি তোকে মেরেই ফেলবো। বাকি কোথায় রেখেছেন? মেয়েটাকে মেরে ফেলার বাকি কোথায় রেখেছেন আর আপনি? রোজ রোজ এত অত্যাচার করলে মেয়েটা বাঁচবে আর কদিন? এই যে মেয়েটার হাত পুড়েছে, সে আপনি দেখেননি? দেখবেন কি করে? দোষী আর নিজের দোষ দেখতে পায় কখনো? ও ফকিন্নির বাচ্চা, আবার গোয়েন্দা লাগিয়ে এনেছিস আমার কথা শোনাতে? মেয়েটার ওপরে এত অত্যাচার না করলে কি হয় না ভাবি? গ্রামের সবাই জানে আপনি মেয়েটার ওপরে কতটা নির্যাতন করেন। শুনলাম তো নীলার জন্য নাকি বিয়ের ঘর এসছে, তো সেও তো পরের ঘরেই যাবে। ও যেন আবার আপনার মতন না হয়। আমার মেয়ের জন্য ধনী ঘরের লোক এসেছে। মেয়েকে আমার রাজরানীর মতো রাখবে, দেখে নিও তোমরা। এক একজনের হিংসা দেখো। একটা কথা সব সময় মনে রাখবেন ভাবি, অহংকার পতনের মূল। এই চলো সবাই এখান থেকে। এই হলো আমার মেয়ে নীলা। মেয়ে আমার খুব লজ্জাবতী। উনি বুঝি আপনার ছোট মেয়ে? আমি যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কোথায়? এ কি বলছো বাবা? আমার একমাত্র মেয়ে নীলা। তুমি তো আমার মেয়েকে পছন্দ করে এসেছো, আর এই তো সে তোমার সামনে বসে আছে। না না, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। মা, আমরা কি অন্য বাড়িতে চলে এসেছি? কি বলছিস বাবা তুই? তুই যার কথা বলেছিস আমরা তো সেখানেই এসেছি। এই সেই মেয়ে না। আমি যাকে পছন্দ করেছি এ মেয়ে সে নয়। সে নূরের মতো সুন্দর। আপনি, আপনার মুখে কিসের দাগ এগুলো? আরে আপনি, এর মানে আমার বোনের জন্য আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মা, উনি খুব ভালো। মুখপুরি, তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না এখানে তোর মুখ না দেখাতে। কি করছেন আপনি? মারছেন কেন? আর বলো না বাবা, এই মেয়েকে কতবার বলেছি এখানে যেন না আসে। আসলে ও আমার সৎ মেয়ে, একটা কথাও শুনে না। আমি জানতাম সে আপনার মেয়ে, আর আমি ওনাকে পছন্দ করে এখানে এসেছি। এসব আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না মা, আমার ছেলের ভুল হচ্ছে না। সে যা যা বলেছিল সব গুণ তোমার মাঝে আছে। আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে আসো, নাকি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না? মা এমন হলে তার মেয়ে কেমন হবে তার বোঝার বাকি নেই। না না, আপনারা এসব কি বলছেন? মা, তবে কি আমার আর ধনী ঘরে বিয়ে হবে না? লোভী মেয়ে এবং মা, আপনারা মেয়েটার উপর কতটা নির্যাতন করেন তা দেখেই বোঝা যাচ্ছে। লাবণ্য, আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই।
যেখানে আপনার সম্মান, ভালোবাসা, মা বাবার আদরের কোনো কমতি হবে না। আপনি কি আমায় বিয়ে করবেন? লাবণ্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এবার তারা লাবণ্যকে তাদের সাথে নিয়ে গেলেন। আর এইদিকে গ্রামের মানুষরা নীলা আর তার মাকে নানান কথা বলতে থাকে। মমতা ভাবি, একটা কথা সব সময় মনে রাখবেন, উপরওয়ালা এতিমের হক মারেন না। আর অহংকার, লোভ, হিংসা সবকিছুই পতনের মূল।